বাঁচাতে আসলো বিধর্মী অবস্থায়। কারণ আমরা যদিও মাকে পিস দিই, মা সহজে সন্তানকে পিস দেয় না। ওনার মা যখন ওনার কাছে আসলেন, দেখলেন ওনার ছেলে আবু বকর, ওনার নাম তো আব্দুল্লাহ, দেখলেন আব্দুল্লাহ মাটির মধ্যে হামাগুড়ি খাচ্ছে, আহত অবস্থায় চিৎকার করছে। উনি যখন মাকে দেখলেন, মা যখন বললেন বাবা আসো আমি তোমাকে চিকিৎসা করব, উনি বলল মা আমাকে চিকিৎসা করতে হবে না, আগে বলো আমি যে নবীর কালেমা পড়েছি ওই নবী সুস্থ আছে কিনা। হযরত সিদ্দিক আকবর মায়ের কানের উপর ভর দিয়ে আমার নবীর দরবারে গেল, দেখলো আমার নবী সুস্থ আছে। মাকে বলল মা যে নবীর কদমের মধ্যে আমি আবু বকরের জান কুরবান করেছি ওই নবী যখন সুস্থ আছে, আমি আবু বকরের গর্দানের উপর যদিও তলোয়ার চলত, আমি আবু বকর হাসি মুখে ওই তরবারিকে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর ওনাদের মর্যাদা কতটুকু। ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা আলাইয়া। হযরত সিদ্দিক আকবর দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে আপনার পথে রাখুন। দেখুন ওনারা কত আফদল মানুষ ছিলেন। ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ আপনি যেই পথের মধ্যে নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাকে ওই পথে রাখুন। ওয়ালা ওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা বাবাকেও নিয়ামত দাও। তাহলে মা বাবা যদি বিধর্মী হয়, মা বাবা যদি খারাপ পথে চলে, সন্তানের দায়িত্ব মা বাবাকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসা। এটাই হচ্ছে সিদ্দিক আকবরের শিক্ষা। শিক্ষা প্রথমে নিজের কাছে থাকতে হয়। আমি যখন আপনাদের কাছে কিছু বলবো, ওই শিক্ষাটা যদি আমার কাছে না থাকে, আপনাদের কাছে কাল সকাল পর্যন্ত বললেও কাজে আসবে। ওয়ালা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহা, আল্লাহ আমাকে ভালো ভালো কাজ করার তৌফিক দাও। তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার যারা বংশধর হবে, আল্লাহ আমার যারা বংশের মধ্যে আসবে, এখানে বংশধর মানে হযরত হুজুর সিদ্দিক আকবরের ছেলে নয়। আল্লাহ আমি যে মুস্তাফার শান ও আজমতকে বিশ্বাস করে যেই নবীর আমি কদম বা কদম চলছি, যেই নবীর শরীয়ত গ্রহণ করে আমি চলছি, ওই নবীর শরীয়ত গ্রহণ করার পর আমি সিদ্দিক আকবর যে পথে হাঁটছি, আল্লাহ এই পথে যারা যারা আমার সাথে সাথে হাঁটবে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে দোয়াগুলো কে করছেন? সিদ্দিক আকবর করছেন। এখন দেখুন সিদ্দিক আকবর আমাদের জন্য দোয়া করেছেন এবং আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সাথে নিয়ে হাসর করার পরামর্শ দিচ্ছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ যখন আমার মুস্তাফার শান বর্ণনা করতে চাইলেন, আমার রাসূলে কায়নাতের শানে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে এত পর্যন্ত এত অগণিত নিয়ামত দিব। রাসূল আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না আমি রাসূল ততক্ষণ পর্যন্ত দিব। আল্লাহ আমার রাসূলে কায়নাতের শানে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিবেন। আল্লাহ একই আয়াত সিদ্দিক আকবরের শানে নাজিল করলেন। সিদ্দিক আকবরের শানে বললেন, ওয়ালা সাউফা ইয়ারদা। হে সিদ্দিক আকবর শুনে নাও, আমি তোমাকে এত নিয়ামত দিব, এত রহমত করব, এত বর্ষণ করব। কাল কিয়ামতের ময়দানে যারা তোমাকে মাননে ওয়ালা হবে, যারা তোমার কদম বা কদম চলনে ওয়ালা হবে, যারা তোমার প্রেমে পড়ে তোমার আদর্শকে বাস্তবায়ন করবে, একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে মানা। আচ্ছা আপনি যদি চিন্তা করেন যারা বিধর্মী আছে, হিন্দু ইতারা কলমা আর তো সুন্দর করে জানে হদুনে কি নামাজ দোয়ারা তো বেশ জানে, কোরআন শরীফ তাফসীর করে, কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত মুখ থেকে বলছে
অন্তর দিয়ে বিশ্বাস না করার কারণে, কাজে বাস্তবায়ন না করার কারণে তাদের কাছে ঈমানি দৌলত নসিব হচ্ছে না। আমরা দাবি করছি আমরা সিদ্দিক আকবরের আশেক, এটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতায় পৌঁছাবে না। সিদ্দিক আকবর যে রাস্তা দেখিয়েছেন, সিদ্দিক আকবর রসুল কায়নাতের কদম বা কদম চলার কারণে আল্লাহ সিদ্দিক আকবরকে যে মর্যাদা মর্তাবা দিয়েছেন, ওই মর্যাদা মর্তাবার পথ অনুসরণ করে করে যারা যারা চলবে আল্লাহ তাদের শানে নাজিল করলেন ওয়ালা সাউফা ইয়ারদা। ও সিদ্দিক আকবর, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, মর্যাদা তোমাদের হবে, মর্যাদা তোমাদের পিছনে পিছনে দৌড়াবে। সকলে রব্বি হাবেলি বলে বলে কান্না করবে, হাইহাতা লা আদরি বলবে, আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূল কায়নাতের কদম মুবারকের মধ্যে মাকাম বানাবো, স্থান বানাবো, তোমাদের মাধ্যমে হাজার হাজার আমার মুস্তাফার গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিব। তাহলে সিদ্দিক আকবরের শান। এখন দেখুন সিদ্দিক আকবর কি জিনিস। আল্লাহ যখন হযরতে মূসা কালিমুল্লাহকে ডাকলেন, মূসা কালিমুল্লাহ যখন কোরআন নেওয়ার জন্য তুর পাহাড়ে গেলেন, কোথায় কোথায় তুর পাহাড়ে হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। মূসা নবী যখন ভয় পাচ্ছেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। হে মূসা ভয় করিও না, তুমি মনে মনে বলো ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছে। এটা কাকে শিখাচ্ছেন? মূসাকে। আল্লাহ যখন আমার মুস্তাফার সাথে সাথে যখন হযরতে সিদ্দিক আকবর গারে সৌরের মধ্যে গেলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ মূসাকে শিক্ষা দিচ্ছেন, হে মূসা তুমি একজনের সাথে, আমি আল্লাহ একজন আছি। কিন্তু আমার মুস্তাফাকে শিখিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আপনার সাথে নই, বলুন ইন্নাল্লাহা মা'ানা, আমি আপনার সাথেও আছি। আপনার সাথে যে সিদ্দিক আছে, আমি ওই সিদ্দিক আকবরের সাথেও আছি। আল্লাহ বলছেন সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার। সানিয়া ইসনাইন, এখানে এক নাম্বার হচ্ছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর কাকে বলা হয়? ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা। নবীদের মর্যাদা যেখানে শেষ হয়, নবীদের মর্যাদা যদি এখানে শেষ হয়, সিদ্দিক আকবরের মর্যাদা এখান থেকে শুরু। সিদ্দিক আকবরের মর্যাদা যদি এখানে শেষ হয়, নবীদের মর্যাদা এখান থেকে শুরু। নবীদের পরের ধাপ হচ্ছে সিদ্দিক আকবরের মর্যাদা। সুবহানাল্লাহ। কোরআন এখন সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গারি, অন্য অন্য সব স্থানে আল্লাহ এক নম্বরে আমার নবীকে রেখেছেন। যখন সিদ্দিক আকবর গারে সৌরের মধ্যে যাচ্ছেন, এখানে এক নম্বরকে আল্লাহ সিদ্দিক আকবরকে রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? কারণ সিদ্দিক আকবরের নবী প্রেম কেমন ছিল? সিদ্দিক আকবর বুখারী শরীফের riwayতের মধ্যে রয়েছে, হযরতে সিদ্দিক আকবরকে যখন আমার রাসূল সাথে নিয়ে যখন উনি হিজরত করলেন, হিজরতের পথে যখন রওনা হলেন, হযরতে সিদ্দিক আকবর একটা পানির মেশক নিলেন, অর্থাৎ চামড়ার মেশক। যেই চামড়ার মেশকের মধ্যে পানি ঠান্ডা থাকে, উনি সামান্য কাবারার পানি নিয়ে যখন আমার মুস্তাফার সাথে যখন হিজরতের মধ্যে রওনা হলেন, আমার রাসূল কায়নাত যখন গারে সৌরের মধ্যে উঠলেন, আমার রাসূলকে সিদ্দিক আকবর বলছে, বুখারীর হাদিস, মাকে আবু বকর সিদ্দিক স্পষ্ট স্পষ্ট বাপ, কিন্তু সাহাবায়ে কেরামের শানে যারা গুস্তাখি করছে, বুখারীর হাদিস, হযরতে সিদ্দিক আকবর একটা পানির মেশক নিলেন। পানির মেশক নিয়ে আমার মুস্তাফার শানে গারে সৌরের মধ্যে অবস্থান করার পূর্বে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সময় আগে আগে যান, কিন্তু আপনি গারে সৌরের মধ্যে আগে প্রবেশ করবেন না। কারণ মক্কার অলিগলিগুলা, মক্কার পাহাড়গুলো হচ্ছে খারাপ। এই মক্কার পাহাড়গুলোর মধ্যে সাপ বিচ্ছুর আনাগোনা বেশি থাকে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি, আমি সিদ্দিক আকবরের আগে যদি এই গারের মধ্যে ঢুকেন, কোন একটা সাপ যদি আপনার পায়ে যদি দংশন করে, আপনি রাসূলের চাইতে আমি সিদ্দিক আকবর সব চাইতে বেশি কষ্ট পাবো।
কতটুকু নবী প্রেম ছিল। হযরতে সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে অপেক্ষা করুন, আমি সিদ্দিক আকবর যাব। যদি কোনো একটা প্রাণনাশক যদি কোনো বস্তু থাকে, কোনো যদি প্রাণ বিনষ্টকারী প্রাণী থাকে, ওই প্রাণ বিনষ্টকারী প্রাণীটি আমি সিদ্দিক আকবরকে আগে দংশন করবে, তারপর ওর যখন তৃষ্ণা যখন নিবারণ হয়ে যাবে চলে যাবে। তাই রাসূল আপনি গারে সওরের মধ্যে আগে ঢুকবেন না, আমি সিদ্দিক আকবর আগে ঢুকবো। এই দিক দিয়ে সিদ্দিক আকবর গারে সওরের প্রথম আমার রসুলকে বাইরে রেখে সিদ্দিক আকবর ওখানে প্রবেশ করার পর এই ঘটনাগুলো আপনারা জানেন। হযরত রাসূলে কায়নাত যখন ঘুমাচ্ছেন, ওনারা 2-3 দিন ঘুমান নাই। হিজরত করার পর যখন সিদ্দিক আকবর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বিশ্রাম করুন, আমি সিদ্দিক আকবর বাইরে পাহারা দিই। এগুলো বুখারীর স্পষ্ট হাদিস, আপনাদেরকে ইবারত নয়, হাদিসের উত্তরগুলো বলতেছি। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমান, আমি পরিষ্কার করেছি, আমি বাইরে পাহারা দিচ্ছি। হযরত সিদ্দিক আকবর যখন পাহারা দিচ্ছেন দেখলেন একজন বালক ছাগল চড়াচ্ছে। ও হযরত সিদ্দিক আকবর ওই ছাগল চড়ানো বালাকে বলল, বাবা দেখো, আমি যখন হিজরত করছি আমার রসুলে কায়নাতের সাথে, আমার রসুলে কায়নাতের তৃষ্ণা নিবারণ করার জন্য, আমার রসুলে কায়নাতকে কিছু খাওয়ানোর জন্য আমি মক্কা থেকে আসার সময় একটা পানির মেশক নিয়ে এসেছি। ওই পানির মেশকটা এনেছি রসুলকে খাওয়ানোর জন্য। রসুল তো ঘুমিয়ে গিয়েছেন, রসুল অনেকক্ষণ পর্যন্ত কিছু খান নাই, কারণ আমাদের কাছে খাবারের সংকটের কারণে আমি রসুলকে কিছু দিতে পারি নাই। আমি তোমার কাছে দুধ চাচ্ছি, একটু দুধ দাও। হযরত সিদ্দিক আকবর মেশকের মধ্যে দুধ নিলেন, দাঁড়িয়ে থাকলেন। যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফা ঘুমছিলেন সিদ্দিক আকবর ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে ওই দুধগুলো নিয়ে দুশমন পাহারা দিচ্ছেন। আপনি যদি আরো দেখেন সাহাবায়ে কেরামের মর্যাদা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের নবী প্রেম কেমন ছিল। উহুদ যুদ্ধের মধ্যে যখন সাময়িকভাবে মুসলমানরা যখন বিপর্যয়ের মধ্যে পড়েছিল, সাময়িক যখন পরাজয় হয়েছিল, হযরতে রাসূলে কায়নাত যখন সাহাবায়ে কেরামকে যখন দেখলেন চারদিকে দিক বেদিক সাহাবীরা চলে যাচ্ছে, তখন সাহাবায়ে কেরাম আপন শরীর মুবারক দিয়ে আমার মুস্তাফাকে রক্ষা করেছে। তাহলে সাহাবায়ে কেরাম মুস্তাফাকে তখন রক্ষা করেছিল শরীর দিয়ে। আর আমরা যারা বর্তমানে আছি, এখন তো রসুলে কায়নাত আমাদের কাছে জাহেরি হায়াতে নাই, এমন চোখ নাই যে চোখ দিয়ে আমরা নবী দেখব। এখন কি করতে হবে? সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা হচ্ছে, রসুল যা এনেছেন এগুলোকে আঁকড়ে ধরো, এগুলোর শানে বেয়াদবি করা থেকে বাঁচো। এগুলোর শানে বেয়াদবি, রসুলে কায়নাতের শানে বেয়াদবি করা যাবে? কারণ আপনি যদি দেখেন বাতিল ফেরকা, এদেরকে কেন বাতিল বলা হয়? রসুলে কায়নাতের মা বাবাকে জাহান্নামী বলছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি রসুলে কায়নাতের মা বাবাকে জাহান্নামী বলছেন কেন, ওনারা দলিল দিবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, রসুলে কায়নাত বলছেন আমার মা যেখানে তোমার বাবা সেখানে। কিন্তু দেখুন একটা কথা মনে রাখবেন, রসুল এসেছে আদর্শ হয়ে। অনদিন নুনন হতাগিন ইনাই উনন হাই অহংকার করে দিন, হাই ছোট মানুষ উনন এই হতেন কে ইনাই ইনারো বুজুর্গ ফরাই দিবে হয়ে যায়। রসুলে কায়নাতের মা বাবা জাহান্নামী বলছে। আপনিও মুসলমান, আমিও মুসলমান, সেও কোরআন থেকে হাদিস থেকে দলিল দেয়। এখন যারা পক্ষে বলে তারাও দলিল দেয় না? এখন যারা বিধর্মী আছে তারা বলবে যে নবী আপন মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারছে না, তিনি কিভাবে উম্মত বাঁচাবে? আজ যদি নিজে বাঁচেন না পারে আমাদের বাঁচাতে জন্য
এখন শুনুন, আমার রসুল কায়নাতের মা বাবা কি ছিল? আল্লাহ কুরআনে কারীমের মধ্যে যখন আমার রসুল কায়নাত যখন মা বাবার কবর জিয়ারত করতে চাইলেন, এগুলা যারা বাতিল, যারা আপনাদের শানে রসুল কায়নাতের শানে বেয়াদবি করবে, সর্বপ্রথম প্রশ্ন যখন করবেন রসুল কায়নাতের মা বাবা কোথায়, বলবে জাহান্নামে। এখন দেখুন কিভাবে বলছে হাদিস, আমি পুরো বলছি। হাদিসের মধ্যে আছে রসুলের মা বাবা জান্নাতি। রসুল কায়নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আমার মা বাবার কবর জিয়ারত করতে চাই। কিন্তু রসুল কায়নাত মা বাবার কবরের পাশে দাঁড়ালেন। মা বাবার কবরের পাশে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ, যারা মুশরিক অবস্থায় মারা গিয়েছে, যারা বেঈমান হয়ে মারা গিয়েছে, যাদের কাছে ঈমান নাই, তাদের কবরের পাশে দাঁড়াবেন না। এটা সূরা তাওবার আয়াত। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, তাদের কবর জিয়ারত করবেন না, মাতা আবাদা, কখনো জিয়ারত করবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, যারা কুফরি করে মারা গিয়েছে তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। আপনি যদি হাদিস পর্যালোচনা করেন, যে হাদিস দিয়ে নবীর মা বাবাকে জাহান্নামী বলা হচ্ছে, আপনি যদি ওই হাদিসটা পর্যালোচনা করেন, দেখবেন আমার রসুল মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করেছে। ওই হাদিসের মধ্যে আছে আমার রসুল মা বাবার কবর জিয়ারত করেছে। কিন্তু আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আমার মা বাবার জন্য তোমার কাছে দোয়া করব, আল্লাহ বললেন রসুল দোয়ার দরকার নাই। কেন? কারণ ইয়া রাসূলুল্লাহ, এরা তো প্রকৃত মুমিন ছিল। কারণ রসুল কখনো আল্লাহর অবাধ্য হবেন না, আল্লাহর বিরোধিতা করবেন। কথা বলেন না। সামান্য যারা আল্লাহর বলি হয় তারা পর্যন্ত আল্লাহর বিরোধিতা করে না, নবী কেমনে বিরোধিতা করবে? তাই যেই ব্যক্তি বলবে রসুল কায়নাতের মা বাবা জাহান্নামী, আপনি প্রশ্ন করবেন আমার রসুল মা বাবার কবরের পাশে দাঁড়িয়েছে কিনা? উত্তর দিবে হ্যাঁ, আমার রসুল মা বাবার কবরের পাশে দাঁড়িয়েছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আছে আমার রসুলকে আল্লাহ নিষেধ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে দাঁড়াবেন না। তাহলে বোঝা যায় রসুল দাঁড়িয়েছে, আল্লাহর আদেশ পালনও করেছে, আপন মা বাবাকেও জান্নাতি প্রমাণ করেছে। তাহলে রসুলের মা বাবা জান্নাতি, এটা কোরআনে আছে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মুমিনের দ্বারাই দ্বারাই দুনিয়ায় এনেছি। সুবহানাল্লাহ। এখন আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাতিল, যেগুলো আগে ছিল না, আপনি জানেন তাদের আকীদাগুলো কত মারাত্মক। সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামকে মেয়ার হক মানে না, সত্যের মাপকাঠি মানে না, সাহাবায়ে কেরাম বাঁচানে ওয়ালা এটা মানে না, নবী বাঁচানে ওয়ালা এটা মানে না। আরে নবী বাঁচানে ওয়ালা এটা কোরআনে আছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এমন একজন নবী আছে যেই নবীর কথা তাওরাতেও আছে, যেই নবীর কথা ইনজিলেও আছে। আমার নবীর কথা তাওরাতেও আছে, ইনজিলেও আছে। ইয়ামুরুহুম বিল মারুফ, ওই নবী ভালো কাজের দিকে ডাকে। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, খারাপ থেকে নিষেধ করে। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, মানুষকে হালাল চিনায়। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। শুধু তাই নয়, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, ও বান্দা শুনো, তোদের গলার মধ্যে বেড়ি ছিল, তোরা যখন জাহান্নামের মধ্যে যখন পড়ে যাচ্ছিলি, আমার রাসূল এসে তোদেরকে বাঁচিয়েছে। এটাই হচ্ছে বাঁচানেওয়ালা। তাই যারা শায়ের তারা কত সুন্দর সুন্দর সুরে সুরে পড়ে, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয়, তাই নবীকে জানুন। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আরে নয় নয়, সুন্নি
সিদ্দিকের লেখা প্রত্যেকটি নাত, আলা হযরতের লেখা প্রত্যেকটি নাত নয়তো কোরআন নয়তো হাদিস। এখান থেকে নবী তারানে বলা, বাঁচানে বলা। এখন দেখুন সিদ্দিক আকবর ওই গারে সৌরের মধ্যে মনে আছে হযরত রাসূল কায়নাতকে যখন ওই মেশকের দুধ পান করালেন, আমার রাসূল আপন চক্ষু মুবারক থেকে পানি ছেড়ে দিলেন। একটা কথা মনে রাখবেন, আমার সাথে যে জামা লেগেছে এটার হয় জুব্বা, যখন এটা রাসূলের সাথে লাগবে তখন এটা হয়ে যাবে জুব্বা মুবারক। আমার মাথায় যে পাগড়ি আছে এটা ততক্ষণ পর্যন্ত পাগড়ি থাকবে, কিন্তু এটা যখন যেই পাগড়িটা রাসূলে কায়নাতের মাথা মুবারকের সাথে লাগবে ওইটা তখন পাগড়ি থাকবে না, ওইটা হয়ে যাবে পাগড়ি মুবারক। ইমান বসিত 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 মানে সূক্ষ্ম বিষয়। ইমান আইতো দেরি নাই যাইতেও অনেক তালিম আইতে লাগন দেরি, আরেকজন হর হর বালা হর এটারা বহুত বছর নোয়াসিল এটারা রোগ বুঝতে চায় দিছন তারপর হইতে পারবেন খালি অজ্ঞ ইবনে সিনা রেহান হাই ফেলাই দে সরি সরি সরি। এখন দেখুন মায়ারে হক মানে না, এটা শুনুন। আমার রাসূল বলেন ফাবিআইয়িহিম আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবাইরা হচ্ছে নক্ষত্রের মতো। আপনি যদি হাদিস নিয়ে যারা গবেষণা করে, যারা হাদিস পড়ে, হাদিসের তারিফ তানকির করা হয়, যারা তাদেরকে করা হয়। আপনি যদি আমি যদি হাদিস বর্ণনা করি, আমার জীবন নিয়ে যারা তাদিল, আমার জীবন নিয়ে অভিযোগ করার সম্ভাবনা থাকে, কিন্তু হাদিসগুলো যখন সাহাবায়ে কেরাম থেকে আমার রাসূল হয়ে বর্ণনা আসে, জড়া হয় তাবি পর্যন্ত, সাহাবীদেরকে নিয়ে জড়া করা যায় না। জড়া মানে অভিযোগ, ইবে পালানো আছিল, ইবে মিছাতা হইতো, মানুষ ইবে হারাপ আছিল, ইবে নামাজ নহইতো, ইন হন্দাদা হারে সাহাবায়ে কেরামন নিসুর ফরজায় যারা ইতারে সাহাবী হল রদির হাদিস বর্ণনা হইলি এই হাদিস সরে পর্যন্ত না হারাপ হইতে পারতো। এখন দেখুন আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবাইরা হচ্ছে নক্ষত্রের মতো, যারে মানবা হেদায়েত পাবা। আপনি যদি মনে করেন এদিক দিয়ে বটতলি যেতে চান, নসিনে দিতে যারা চিনে তাদের সাথে যেতে হবে। পাহাড়ে পাহাড়ে যদি যেতে চান, যে চিনে তার পথে পথে পথ ধরে হাঁটলে আপনি বটতলি পর্যন্ত পৌঁছাতে পারবেন। ঠিক তদ্রুপ আমাদের কাজ হচ্ছে সিদ্দিক আকবর পর্যন্ত পৌঁছানো, সিদ্দিক আকবর হয়ে রাসূল পর্যন্ত পৌঁছানো, আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এটা আমাদের দায়িত্ব নয়, আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো এটা হচ্ছে রাসূলের দায়িত্ব। আপনি যদি ওসিলা নিয়ে দোয়া করেন, কারণ আর কে বাতিল বেশি বাড়ে গিয়ে আগে নোয়াসিল অনেকে ওসিলা মানবে না। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমি যে কোরআন গুলো পড়েছি, আল্লাহ এই কোরআনের ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি রাসূলে কায়নাতের উপর মিলাদ পড়েছি, রাসূলের উপর দরুদ পড়েছি, আল্লাহ এই দরুদের ওসিলায় আমাকে মাফ করে দেন। খোদা এরকম করা যাবে না, ডাইরেক্ট আল্লাহকে চাইতে হবে। আপনি যদি চিন্তা করেন এখানে 3টা আঙ্গুল আছে, আমরা নিয়েছি রাসূল থেকে, এই আঙ্গুল কখনো এই আঙ্গুলকে স্পর্শ করতে পারে না। এই আঙ্গুলের কাজ হচ্ছে এই আঙ্গুলের সাথে বাসা। এই আঙ্গুল যখন এই আঙ্গুলের সাথে বাসবে আরেকটা অটোমেটিক্যালি এটার সাথে বেজে যাবে। তাই আমাদের কাজ হচ্ছে রাসূলে কায়নাতের পর্যন্ত যাওয়া, আমাদেরকে আল্লাহ পর্যন্ত নেওয়া, এটা হচ্ছে রাসূলের কাজ। সেজন্য আপনাকে আগে সাহাবীদের পর্যন্ত যেতে হবে না। তাই যারা যতই নামাজ পড়ুক, যতই ভালো ভালো কথা বলুক, যখন সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, হযরত উসমানকে ক্ষমতালোভী বলছে এবং অন্যান্য সাহাবীদেরকে তিরস্কার করছে, হযরত আমিরে মুআবিয়ার শানে বেয়াদবি করছে, তাদের পিছনে নামাজ পড়লেও হবে না। কারণ ঈমান হচ্ছে রাসূলকে ভালোবাসার সাথে সাথে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ আপনার
ইমানকে মজবুত কখন করবে? আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে মহব্বত করে, আল্লাহ যাদেরকে তাজিম তনকির করতে বলা হয়েছে, আপনি যখন তাদেরকে তাজিম করবেন, তাদের পথে যখন হাঁটতে চাইবেন, আপনার অন্তরে আল্লাহ ঈমান দিবে। নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নামও ঈমান নয়, বেশি বেশি জিকির করানোর নামও ঈমান নয়। ঈমান কি? এটা একটা মনে করেন কিতাব। আমি যে কিতাবটা লিখেছি, মনে করেন আপনি এই কিতাবকে ভালো বলছেন, কিতাব ইবে বেশি বালা, কিন্তু জিবে লেখিবে তেকাল দুশাসিল ইবে বেশি বেশি মিছা হতা হইছে। এখন কি কিতাবের সম্মান বাড়বে না কমবে? কথা বলেন। আপনি মনে করেন একজনের একটা বই নিলেন, ওই বইটা পড়ে বললেন এই বইটার মধ্যে সুন্দর সুন্দর লেখা লিখেছে, এই বইটা অনেক গুরুত্বপূর্ণ, এই বইটা আমার জীবন পরিবর্তন করবে। এত কিছু করার পর আপনি যখন কিছুক্ষণ পর বললেন, বলে বই ঠিক আছে, বইয়ের মালিক ইবে ঠিক নাই, তাইলে বুঝা যাতে বই বেদ গলত আছে। তাইলে আল্লাহ আর রসুলের কোরআন দিয়ে যাতে আনো হইবেন, রসুলের তো গুনাহ আছে, রসুলের কাছে গুনাহ আছে, এতে বুঝা যায় বোধে আল্লাহ কোরআন ভুল দিয়ে। নাউজুবিল্লাহ। কারণ গুনাহ তাইলে আমি কোনো কিছু করলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। গুনাহ যাদের কাছে আছে, এখন যাদের কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা। এখানে যাম্বন হচ্ছে নবীর গুনাহ। কার গুনাহ? নবীর গুনাহ নয়, উম্মতের গুনাহ। কার গুনাহ? আমি একটা উদাহরণ দিই, তখন বুঝবেন। আপনি যখন কোন নেতার পিছনে পিছনে হাঁটবেন, কোন নেতার মনে করেন আপনাকে পুলিশে ধরলো, পুলিশে ধরার পর নেতা কি বলবে? থানায় গিয়ে এটা আমার মানুষ, ছেড়ে দাও, এটা আমার মানুষ, ছেড়ে দাও। ঠিক তদ্রূপ আপনি আমি গুনাহগার, এটা মানতেই হবে। কারণ ইনসান এটা নিশ্চিন থেকে, এটা ভুল হলেও গুনাহ হয়। আপনি আমি গুনাহগার। যখন আমাদের গুনাহগুলো যখন রসুলে কায়নাতের সাথে যখন সংস্পর্শ চলে আসবে, রসুলে কায়নাতের সাথে যখন তাআল্লুক হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, মুমিনের গুনাহ এটা কোনো ভালো কাজের মাধ্যমে ওই গুনাহ পর্যন্ত সওয়াবে পরিণত হয়। কেন? কারণ আমরা গুনাহগার, আমরা হায়াত পেয়েছি কম, বাঁচবো কম, গুনাহ করি বেশি। এখন গুনাহগুলো মাফ করানোর জন্য একটা পদ্ধতি, একটা হিলা বানাইতে হবে। ওই হিলাটা আল্লাহ আমার রসুলকে শিখিয়ে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের গুনাহগুলোকে যখন আপনি রসুলের সাথে যখন সম্পৃক্ত করবেন, রসুলে কায়নাতের সাথে যেটা বাজে, এগুলো ওয়াজেদ শাহ হুজুরের কথা উনি বলছে, রসুলে কায়নাতের সাথে যদি কোনো কিছু বাজে, এটা কখনো গুনাহ থাকে না। তাহলে রসুলের কায়নাতেরও গুনাহ নাই। সেজন্য মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আপনি যখন গুনাহ করবেন, আপনি যখন গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, আল্লাহ আমি গুনাহ করেছি, তোমার কাছে তওবা করছি, আর করব না। এইভাবে যখন তওবা করবেন, চোখের পানি ফেলতে হবে না, ঘরের মধ্যে যাইতে হবে না, মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইতে হবে না, মনে মনে চোখ বন্ধ করে যখন বললেন আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ মনে হয় এরকম গুনাহ আর কারো কাছে নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে আমি সাথে সাথে মাফ করে দিব। কখন করবে? যখন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আপনি ওই গুনাহটা আর করবেন না, এই কথার উপর যদি ইকরার করেন। মনে করেন আপনি ফজরের নামাজ পড়েন নাই, দাই হালিয়ে তুমি বালা আসা আছে বেরগম হালিবেন না আবার না পড়েন, হয়তো হালিয়ে তুমি বেজুন হালিবেন না আবার না পড়েন, আল্লাহ দাই কি মাপ বেতম না, এই মস্কারি লই দি মস্কারি। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়াফআলুন। বান্দা গুনার উপর ইসরার করে আমার সাথে ঠাট্টা করিও। আল্লাহ হুইয়েন মাফ করে দেয়, জিয়ানুর উদ্দি ইসরার নয়, আল্লাহ মাফ করে দিবে। দুরূদ পড়ুন সালাতুন ইয়া। তাহলে কাল কিয়ামতের ময়দান হবে,
সাহাবায়ে কেরামের জন্য, তাদের জন্য আমার রাসূল কায়নাতের কদম মুবারকের নিচে মিম্বার বানাবেন। তারা যখন দেখবেন আপনি যখন তাদের সামনে বেয়াদবি করবেন না, তাইলে যে কেউ যদি আপনার সাথে যদি বেয়াদবি না করে, আপনি তারে মনে মনে মহব্বত করেন কি করেন? আপনি চিনেন না, আপনার ছেলে না হোক, আপনার নাতি না হোক, ভাই না হোক, পাড়া প্রতিবেশী না হোক, আপনার কাছে যদি কোনো ছেলের কোনো ব্যক্তির চলাফেরা যদি ভালো লাগে, আপনি তারে বলেন বলে এই মানুষটা অনেক ভালো, এই ছেলেটা অনেক ভালো। ঠিক তদ্রুপ আপনি যখন সারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করছে, সাহাবায়ে কেরামের শান আজমতের উপর আঙ্গুল তুলছে, আপনি যখন তাদের বিরুদ্ধাচরণ করবেন, শুধু তাই নয়, বুখারী শরীফের 510 পৃষ্ঠা বাঙালি সাবাগুন 510 পৃষ্ঠার মধ্যে আছে খারেজিদেরকে মারার জন্য হুকুম দেওয়া হয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। খারেজি আপনি তো এখন মারতে পারবেন না, মারলে কেস হবে, তাই যারা খারেজি আছে অন্তত তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কিন্তু রাসূল কায়নাতের নির্দেশ হচ্ছে খারেজিকে যেখানে পাও সেখানে মারো, কারণ তারা রাসূল কায়নাতের শানে বেয়াদবি করে, রাসূল কায়নাতের কাছে গুনাহ আছে বলে সাহাবায়ে কেরামকে গালি দেয়, মাওলায়ে কায়নাত মাওলা আলীকে গালি দেয়, সিদ্দিক আকবরকে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়, হযরত আমির মুআবিয়াকে গালি দেয়। তাই তোমরা যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো। আপনি এখন হত্যা করতে পারবেন না, শরীয়ত নাই, আমাদের দেশে ইসলামী আইন নাই, গণতন্ত্র দিয়ে ইসলামী আইন হয় না। তাই কি করবেন? যারা খারেজি আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কারণ আপনি যদি সম্পর্ক ছিন্ন না করেন, আমার কাছে আপনার কাছে আমাদের দুনিয়াবি সিস্টেম, আপনি যদি 10 তলা থেকে লাফ দেন আপনার যন্ত্রণা থাকবে যতক্ষণ রু যাবে না ততক্ষণ। আপনি যদি আগুনের মধ্যে লাফ দেন আপনার মধ্যে কষ্ট থাকবে যতক্ষণ পর্যন্ত রু যাবে না ততক্ষণ। কিন্তু আমরা যে অন্তিম পথে রওনা হচ্ছি আমরা বুঝছি না, আমরা যে পথে হাঁটছি, আমাদের যে পথে যাওয়া লাগবে ওই পথ কখনো সুখসাধন নয়, ওই পথের মধ্যে মৃত্যুও নাই, ওই পথের মধ্যে মৃত্যু। তাই যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে তারা যতই ভালো হোক, কারণ বুখারী শরীফে এটাও আছে আল্লাহ কালামের মাধ্যমে অনেক কিছু ভালো ভালো কাজ করিয়ে থাকেন। এটা শুনেছেন? একজন ব্যক্তি, খুব বুজুর্গ ব্যক্তি, একদিন ফজরের নামাজ না পড়ানোর জন্য ওই ব্যক্তিকে শয়তান উলিয়ে বুলিয়ে উনার মাথার মধ্যে হাত রেখে উনাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। ওই ব্যক্তির ইস্তেগফারের কারণে আল্লাহ ওই ব্যক্তির পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে রাসূল কায়নাত যখন এই ঘটনা বর্ণনা করলেন, তারপরের দিন ইবলিস এসে ওই ব্যক্তিকে ঘুম থেকে নিজে জাগিয়ে দিচ্ছে, বলছে তুমি কে? ওটা আমি শয়তান। ওদের শয়তানের কাজ মানুষকে ইবাদত থেকে বিরত রাখা, তুমি আমাকে ডেকে দিচ্ছ কেন? বলে কাল তুমি যেভাবে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হওয়ার কারণে যেভাবে আল্লাহর কুদরতি কদমে কান্না করেছো, আল্লাহ তোমার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করেছে। আমি যদি তোমাকে আজকেও যদি কোনোভাবে এলিয়ে ভুলিয়ে যদি ঘুমের মধ্যে রাখি, তুমি যদি আরেকদিন কান্না করো, আমার মনে হয় আল্লাহ তোমার সামনে যত বয়স আছে সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাই অনেক সময় শয়তানও ভালো কাজ করে, শয়তানও। সাহাবায়ে কেরামের মর্যাদা, যারা আমাদেরকে হাসর করতে হবে সাহাবীদের সাথে। কারণ আমরা কবরে রাখার সময় বলি কোন নেতার নাম দিয়ে রাখি না, আমরা কবরে রাখার সময় মানুষকে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাতের উপর লাগে, রসুলের মিল্লাতের উপর। কার মিল্লাতের উপর? এখন আমাদেরকে কবরে যেতে হয় রসুলের কদমে, রসুলের মিল্লাতে। এখন যারা রসুলে কায়নাত যা এনেছে, কুরআন এনেছে, কুরআন দিচ্ছে, রসুলে কায়নাত হাদিস এনেছে, হাদিস নিচ্ছে, রসুলে কায়নাত যাকাত এনেছে, যাকাত নিচ্ছে, জিকির এনেছে, জিকির নিচ্ছে। রসুলে কায়নাতের এগুলো হচ্ছে আমলি মুআমালা। রসুলে কায়নাতের জাত ও আথরের সাথে, রসুলে কায়নাতের শরীর মুবারকের সাথে
রসুল কায়নাতের শান ও আজমতের সাথে যেই গুণগুলো সংশ্লিষ্ট, আমার রসুল হাজির ও নাজির, আল্লাহ আমার রসুলকে সবকিছু ইলমে গায়ব দিয়েছেন। এইগুলো হচ্ছে রসুল কায়নাতের জাতে আতহরের সংশ্লিষ্ট গুণ। রসুল যা এনেছে এগুলাকেও বিশ্বাস করার নাম ঈমান। রসুল কায়নাতের সাথে রসুল কায়নাতকে আল্লাহ যেই সমস্ত গুণে গুণান্বিত করেছেন এগুলো বিশ্বাস করার নাম ঈমান। শুধুমাত্র নামাজ পড়ার নাম ঈমান নয়, নবী আমাদের জন্য নামাজ এনেছে, এটা পড়তেই হবে ফরজ। রোজা এনেছে রাখতেই হবে, হজ এনেছে করতেই হবে, যাকাত এনেছে স্বাবলম্বী হলে দিতেই হবে। এগুলো হচ্ছে শারীরিক আমলি ইবাদত। কিন্তু রাসূল কায়নাতের জাত মুবারকের সাথে, কারণ আমরা এমন মানুষ আকীদা কোনটা এটাও বুঝি না, রসুল কি জিনিস এটাও বুঝি না, রসুল কায়নাতের সম্মান কি এটাও বুঝি না। আমাদের যেই বর্তমান প্রচলন হচ্ছে কি হতা ইমানের হতা বিতর্কিত না, বিতর্কিত না, এগুলা ইমান বুঝে না যে আপনাকে বুঝতে হবে না। রাসূল কায়নাত নামাজ এনেছে, আপনি যেভাবে মনোযোগ দিয়ে সম্মানের সহিত নামাজটা পড়ছেন রাসূল কায়নাতের জাত ও ফরের সাথে যা যা লেগেছে এগুলোকেও বিশ্বাস করার নাম ঈমান। তাহলে সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। সানিয়াসনাইনি ইজহুমা ফিল গার, ওই ব্যক্তি ও হযরত সিদ্দিক আকবর ওই বালক থেকে কিংবা ওই ব্যক্তি থেকে সামান্য কিছু দুধ নিয়ে আমার রাসূলকে দেওয়ানোর জন্য, আমার রাসূলকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে রইলেন। আমার রাসূল যখন ঘুম মুবারক থেকে উঠলেন রাসূল কায়নাতকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দিক দিয়ে একজন বালক যাচ্ছে, আমি ওই বালক থেকে এই সামান্য দুধটুকু নিয়েছি আপনি রাসূলের তৃষ্ণা মুবারক করার জন্য। হযরত সিদ্দিক আকবরের এই সমস্ত কথাগুলো শোনার পর আমার রাসূল মুবারক, আমার রাসূল কায়নাতের চোখ মুবারক থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমার রাসূল বললেন, হে সিদ্দিক আকবর তুমি শুনে নাও, আমি সমস্ত মুসলমানের, সমস্ত মুমিন বান্দার, সমস্ত সাহাবীদের ঋণ শোধ করতে পারবো। তুমি সিদ্দিক আকবরের ঋণ, তুমি সিদ্দিক আকবরের আজমত, তুমি সিদ্দিক আকবরের কারামত, তুমি সিদ্দিক আকবরের গনিমত, তুমি সিদ্দিক আকবরের ফজিলত, এগুলো কাল কিয়ামতের ময়দানে আমি রব্বে করিমের মাধ্যমে শোধ করাবো। তাইলে আপনি মনে করছেন এমন নুনা আলাইকা আন আসলামু, বোধকে মনে করো হদা ইসলাম মানিয়ে বোধ কিছু করে ফেলায়, নামাজ পড়লে মনে হয় আল্লাহ আল্লাহ পাইব, আল্লাহ কিনা কোরআন শরীফ থর হদি এমন নুনা আলাইকা আন আসলামু, হয়তো তুমি কি মনে করছো নামাজ পড়ে আমার লাভ করছো, ইমান এনে আমার লাভ করছো? এমন নুনা আলাইকা আন আসলামু, আমি ইমান এনেছি আল্লাহর উপর দয়া করেছি, হয়তো আমি নামাজ পড়লে মনে হয় আল্লাহর রাজত্ব পারবো। আল্লাহ বলে নয় নয়, আল্লাহ তামান্নু আলাইয়া ইসলামাকুম, বান্দা ইমান এনেছো, নামাজ পড়ছো, রোজা রাখছো নিজের জন্য। আল্লাহ আরো বলছেন হাদিসে মুকদ্দাসের মধ্যে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনে নাও, তোমরা যদি সবাই মিলে মিলে যদি সারা জীবন আমার ইবাদত করো আমি আল্লাহর রাজত্ব বাড়বে না, যদি ইবাদত নাও করো আমার রাজত্ব কমবেও না, শুধু ইবাদতটা নিজেকে বাঁচানোর জন্য করো। আল্লাহ তামান্নু আলাইয়া ইসলামাকুম, বান্দা তোর ঈমান আমার কোনো কাজে আসবে না, তোর কাছে যদি ঈমান থাকে, রাসূলের মহব্বত থাকে, সিদ্দিক আকবরের সাদাকতের প্রতি আজমত থাকে, ফারুক আজমের সুজাআতের প্রতি যদি মহব্বত থাকে, উসমান গনির সুজাআতের প্রতি, উসমান গনির সাখাওয়াতের প্রতি যদি প্রেম থাকে, মাওলায়ে কায়নাতের প্রতি যদি, মাওলায়ে কায়নাতের সুজাআতের প্রতি, মাওলায়ে কায়নাতের ইলমের প্রতি যদি মহব্বত থাকে, এই ইলমগুলোর মাধ্যমে বান্দা কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর করে করে হাসে হেসে জান্নাতে যাবা। এরকম করে করে হেসে হেসে আপনি যদি কোনো একজন দাফরদারি ব্যক্তির সাথে থাকেন ভয় থাকে, কথা বলেন না, আপনি যদি সেফ জোনের মধ্যে থাকেন আপনার ভয় থাকবে নয়। কাল কিয়ামতের ময়দান যখন হবে, এখানে সবচাইতে বড় সেফ জোন হবে সাহাবায়ে কেরামের যে দল থাকবে, যে সেফ জোন হবে আমার মুস্তাফা যে দলকে নেতৃত্ব দিবে, সেফ জোন হবে যে পথের মধ্যে আল্লাহর ওলিরা নেতৃত্ব দিবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তামান্নু আলাইয়া ইসলামাকুম, বান্দা এটা মনে করিও না ঈমান আনি আল্লাহ লাভ করছো হতে নয়,
কুল লা তামান্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামান্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। বান্দা বরং ঈমানের কাজ করলে নিজের লাভ, না করলে নিজের ক্ষতি। আপনি যদি চিন্তা করেন রাজমিস্ত্রি যখন বিল্ডিং বানায় আরেকজনের বিল্ডিং বানানোর সময় দিয়ে না আর বিল্ডিং নয় না সুন্দর করে বানাইতো নাইলে হয় না, হয় না, হয় না। রাজমিস্ত্রি কি এরকম বলে এটা আর বিল্ডিং নয় না সুন্দর করে না বানাইলেও কিছু হইতো না, কিছু হইলে হয় না, হয় না, হয়। দরুদ পড়ুন সালাতুন ইয়া একজন রাজমিস্ত্রি যখন আরেকজনের বিল্ডিং বানাই এটা তবুও সুন্দর করে বানাই, নিজের না হলেও নিজেরটাও তত সুন্দর করে বানাই না, আরেকজনেরটা যত সুন্দর করে বানাই। বলে তুমি এগুলো এরকম সুন্দর করে বানাচ্ছ কেন? প্রশ্ন করি দেখিয়েন, বলবে আমার কাছে জবাবদিহিতার ভয় আছে, জবাব দন ফরিবুদে ইয়ানোর ভয় আছে। তাই আল্লাহ অনরে আরে নিয়ামত দিয়ে, আল্লাহ অনরে আরে সুন্দর সায়কা শরীর দিয়ে, আল্লাহ অনরে আরে চক্ষু শীতল করিবেন লাই কি আরে স্ত্রী পুত্র দিয়ে, মা বাপ দিয়ে, হযরতে সিদ্দিক আকবরের ফেমুন মাঝে মাহফিলত বইবে সুযোগ দিয়ে, রাসূল কায়নাতুর শানে বিয়াদফি দে আর বুকুর মধ্যে হাত রাখি হইত ফাজুম দে। আল্লাহ কাল কিয়ামতের ময়দান যখন হবে, আল্লাহ আতে কিছু তক সুনাতক, আল্লাহ আই আমল গরি ন গরি, আল্লাহ নামাজ পড়ি, নামাজ পড়লে যদিও ভুল হইতে পারে, আল্লাহ আই ইয়ানাতি হইতে পারে দি, আল্লাহ জিতে অনল্লাহকে বিয়াদফি করতো, আল্লাহ জিবে অন রাসূলুল্লাহ বিয়াদফি করতো, আল্লাহ জিবে সিদ্দিক আকবরুল্লাহ বিয়াদফি করতো, আল্লাহ জিবে অন ওলি আল্লাহ বিয়াদফি করতো, আল্লাহ আই তারারে সাপোর্ট নদি আর বড় বল দি, আল্লাহ আর সুন্নির গরজ জন্ম দিয়ে। আমরা যদি হিন্দুর ঘরত জন্ম হইলে হিন্দু হইতাম, বুদ্ধর ঘরত হলে হিন্দু বুদ্ধ হইতাম, ওয়াবির ঘরত হলে ওয়াবি হইতাম, রাসূলুল্লাহ বিয়াদফি করে দে ইল্লা হতাকি নুনতাম, রাসূলের শানে আজমতে বিয়াদফি করে দে, সামাইতুল্লাহ তাইলে সাহাবায়ে কেরামের শানে আজমতে বিয়াদফি করে দে, সিদ্দিক আকবরের মাফ কাটি না মানে দে, উসমানে গনিল্লাহ বিয়াদফি করে দে, ইতারা হতাকিন আর বাপ ওয়াবি হইলি মানতাম। কিন্তু আর আদি হইত পারি দে আল্লাহ কিছু তক না তক অন্তত রাসূলুল্লাহ বিয়াদফি নগরী অন্না হন্না যাইবো আমল তাক না তাক অন্তত সাহাবায়ে কেরামের শানে ওলিদের সাথে যারা বিয়াদবি করে আমরা তাদের সাথে নাই। আয়নর ইমান বুঝে দিমান কারণ এখন ইমানের ওয়াস নাই, ফিতনা বুঝন। তাহলে সাহাবায়ে কেরামের আজমত, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি এখানে কেন আসবেন? শায়ের কত সুন্দর সুরে বলেন, মেহবুব কি महफिल को महबूब साजाती है। আপনি আমি এখানে নিজে থেকে আসি নাই, আমাদের অন্তরে সিদ্দিক আকবরের প্রেম প্রস্ফুটিত হচ্ছে, আপনার আমার কলবের মধ্যে রাসূল কায়নাতের প্রেম প্রস্ফুটিত হচ্ছে বিদায় আমরা এখানে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বোধ কে গরদ ববে আল্লাহ হদ আছে হদা হাইদাই হাসনা দিয়াতাল্লাই গুমনা যাইরাডে বইতে আতা হন না অনুনে সঙ্গ হদিবে হদে আয়াত নারিবে তোমালা জানি গরর যাইছ অনগুই বহুত ফজিলত ওয়ালা আছে হদিবে যেকিন হরে কিনা সুড়ুত তুনুনি বড়ই দি আর যদি হুয়াত দিলে আইবে তোর সুন্দর করে হইত পারবো না আছে তো আইছন পাইবেন অত নয়। একটা কথা মনে রাখবেন, শাইরুল্লাহকে আল্লাহ যাদেরকে মহব্বত করে, যে সমস্ত বিধানের সাথে যে সমস্ত আজমতের সাথে আল্লাহ সংশ্লিষ্টতা রাখতে বলা হয়েছে তারাই সংশ্লিষ্টতা রাখতে পারে যাদের অন্তরের মধ্যে মহব্বতে ইলাহি থাকে, রাসূল কায়নাতের মহব্বত থাকে। দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া आ जाए अगर ख्वाब में सरकार मदीना, सरकार की अनवार से पुरनूर हसीना, सरकार मदीना सरदार मदीना
सरकार मदीना सरदार मदीना सरकार की अनवार से पुर नूर हो सीना सला दुनिया आई कातिब तकदीर मुझे इतनी बता दे आई कातिब तकदीर मुझे तो इतनी बता दे तो इतनी बता दे कि मेरे मुकद्दर में ये भी लिखा मदीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार की अनवार से पुरनूर हो सीना सला दुनिया তাহলে আমি কি বললাম এই সমস্ত মাহফিলে তারা আসতে পারে যাদের অন্তরে কুরআন অনুযায়ী শাআইরুল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহ যখন আপনার ভিতরে যখন তাকওয়া ঢুকাবে আল্লাহ যখন আপনার অন্তরে যখন শানে মুস্তাফার প্রতি মহব্বত ঢুকাবে আউলিয়ায়ে কেরামের আজমত ঢুকিয়ে দিবে এই সমস্ত মাহফিল যদি হয় সেই যেখানে থাকুক না কেন মাইকের আওয়াজ যদি আছে বলে আমি এগুলো জানি তাও আপনি জানেন না জানেন যদি বসেন আল্লাহ যদি কোনো কারণে যদি এই মাহফিলকে কবুল করে তাইলে আমাদের গুনাহ মাফ হবে কি হবে না এখানে এমন অনেক অনেক মানুষ আছে আল্লাহর বলি এবং মানুষ এমন কাজ করে হাদিসে মুকদ্দাসের মধ্যে আছে মানুষ এমন কাজ করে ওই মানুষটা আল্লাহর বলি হয়ে যায় ওইটাও মানুষ জানে না আপনি যখন এরকম কোনো একটা মানুষের সংশ্লিষ্টতার মধ্যে এসে কোনো একজন মানুষের সংস্পর্শের মধ্যে এসে যখন আমিন আমিন করে করে সুবহানাল্লাহ বলে বলে ধ্বনি তুলবেন ওই ব্যক্তির আমিনের সদকায় ওই ব্যক্তির সুবহানাল্লাহ আল্লাহর সদকায় ওই ব্যক্তির সাথে আপনার আমিন যখন মিলে যাবে ওই ব্যক্তির আমিনের সদকায় আল্লাহ আমার আমিন কবুল করে আমার জিকির কবুল করে আমাদের আশা ভরসা কবুল করে এই আলোচনার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করবে এখন আমি যেটা বললাম হযরত রাসূল কায়নাতকে যখন সিদ্দিক আকবর দুধ পান করালেন সিদ্দিক আকবরকে আমার রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এনেছি আমার রাসূল পান করেছে পান করার পর আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ আমি আমার সমস্ত সাহাবীদের ঋণ আল্লাহ আমি আমার সমস্ত সাহাবীদের গুণ শোধ করেছি আল্লাহ সিদ্দিক আকবরের ঋণ শোধ করতে পারি নাই আল্লাহ যখন কাল কিয়ামতের ময়দান হবে আল্লাহ তুমি কুদরতি হাতের মধ্যে সিদ্দিক আকবরের ঋণ শোধ করিও नारे तकबीर अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह नारे गौसिया या गौसुल आजम প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তার মারহাবা মারহাবা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আজকে নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলাম রামাতায়ে উলামায়ে আহলে সুন্নাতের সাংগঠনিক সচিব শায়ের আহলে সুন্নাত লাখো সুন্নি জনতার প্রাণের স্পন্দন शायर मौलाना मुफ्ती मुख्तार अहमद रज़वी मद्दाज़िल्हुल आली शायर मौलाना मुफ्ती मुख्तार अहमद रज़वी मद्दाज़िल्हुल आली সকলে বলুন মারহাবা আমি আমার বক্তব্য গুছিয়ে আনছি আপনারা বিরক্ত হচ্ছেন বিরক্ত হয়েন না শুনেন আরেকটু তাহলে আমি কি বলছিলাম দেশের প্রাণ সালাত দুনিয়া
তাহলে আমার রসুলে কায়নাতের পূর্বে সানি আসনাইন গারে সৌরের মধ্যে আমার রসুল যে গুহার মধ্যে অবস্থান করেছেন, ওই গুহার মধ্যে আগে সিদ্দিক আকবর ঢুকেছে। সিদ্দিক আকবর আমার রসুলের কায়নাতের আগে যখন গারে সৌরের মধ্যে ঢুকেছে, আমার রসুল সিদ্দিক আকবরকে ঘোষণা দিচ্ছেন, ওয়াদা দিয়েছেন, হে সিদ্দিক আকবর তুমি শুনো, তুমি যখন তোমার ইন্তেকালের আগে তুমি যেভাবে গারে সৌরকে আমি ঢুকার আগে যেভাবে পরিষ্কার করেছ, ঠিক তদ্রুপ আমি রসুল তোমার জন্য কবরের পথকে পরিষ্কার করব। কারণ আপনি যদি চিন্তা করেন আমার রসুলের কায়নাত যে স্থানের মধ্যে ঘুমিয়ে আছে ওটা হচ্ছে সিদ্দিক আকবরের কিনা জমি, জান্নাতুল বাকি এটাও সিদ্দিক আকবরের জমি। তাই সিদ্দিক আকবরের শানে আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইয়ারদা, আমার রাসূলের শানে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ততক্ষণ দিব যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল খুশি হয়ে যাবেন না, ততক্ষণ দিব। আল্লাহ সিদ্দিক আকবরের শানেও সেম একই কথা বলছে ওয়ালা সাউফা ইয়ারদা, হে সিদ্দিক আকবর কাল কিয়ামতের ময়দানে তোমাকে মাননে वाला, তোমাকে জাননে वाला, তোমার প্রতি मोहब्बत रखने वाला যারা হবে তাদেরকে তুমি বাঁচানে वाला। তাই আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদের এই আশা বসাকে তৌফিক দান করুক এবং সাহাবায়ে কেরামের শানে কিছু শুনে আমাদের জান মাল বিশেষত যে সমস্ত বাতিলদের খপ্পর চলছে, ঈমান বুঝবেন, ঈমান নামাজ এগুলা ঈমান নয়, না পারলে খুঁজ করিবেন, কোর্স লইবেন, জিজ্ঞেস করিবেন, কারণ জ্ঞান শিখিবার হন শুরু শেষ নাই। যদি হন তার হতা বেশি সুন্দর, এটাও হাদিসে মুকদ্দাসের মধ্যে আছে, বুখারী শরীফ 209 পৃষ্ঠার শেষের দিকের হাদিস এগুলা। রাসূল কায়নাত বলেন যারা সুন্দর সুন্দর কথা বলবে, ঈমানকে ছিনিয়ে নিবে, তাদের ঈমান কলবের নিচে নামবে না, গলার নিচে নামবে না। উম্মত বাঁচতে চাইলে তাদের থেকে বিরত থাকো। তাই আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে কোনো বাতিল ফিরকার সাথে সম্পর্ক না রাখা, বাতিল ফিরকাকে মাইনে না দেওয়া। শুধু তাই নয়, রাসূল কায়নাতের আজমতের সাথে যারা বেয়াদবি করে, বুখারীর হাদিস অনুযায়ী রাসূল বলেছেন খারেজিদেরকে হত্যা করো। আপনি খারেজিদেরকে এখন হত্যা করতে পারবেন না, তাই অন্তত সামান্য হলেও হাদিসে মুকদ্দাসের সাথে তাআল্লুক রাখার জন্য, হিলা করার জন্য অন্তত খারেজি যারা হবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। খারেজিদেরকে ভোট দিবেন না, দাড়িপাল্লা ভোট দিবেন না, নয় অন্য কোনো বাতিলকে ভোট দিবেন না। শুধু তাই নয়, আপনি যদি ইয়া নবী সালাম আলাইকার পর্দা, ইয়া নবী সালাম আলাইকার কথা আপনি যদি শুনতে চান, তাহলে আপনার আমার ঈমানি ভোটটা, আপনার আমার যেটা নৈতিক দায়িত্ব, এটা আমাদের ভোটটা। যাকে দিলে রাসূলে কায়নাতের শানে বেয়াদবি হবে না, যাকে ভোট দিলে সাহাবায়ে কেরামকে যারা মাপকাঠি মানে না তাদের পক্ষে যাবে না, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করবে না, এরকম ব্যক্তিকে দিতে হবে। এরকম ব্যক্তি একমাত্রই যারা, যিনি আমাদের শাহজাহান হুজুর দাঁড়িয়েছে, আপনাদের বুটটা মোমবাতির পক্ষে উনাকে দেওয়ার জন্য। আপনার আমার ঈমানকে তেজস্বী বুটের মাধ্যমে ঈমান জিতে দেন, হারে দেন বুটিবে দিয়ন দে অনজে আর বাতিলরে পছন্দ ন করেন ইয়েন বুঝাই বেল্লাই। আল্লাহ আর নররে কবুল করুক, আমিন। আর হুজুর আগে ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন আজকে নুরানি মিলাদ মাহফিলের বিশেষ বক্তা, আপনাদের সুপরিচিত পূর্ব মালিয়ারা বাইতুল জান্নাত জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হক মাসুদ হক্কানী সাহেব।